শতদ্রু দত্ত প্রভাবশালী ব্যক্তি, যিনি মেসিকে এনে এত বড় অনুষ্ঠান করতে পারেন তিনি কত বড় প্রভাবশালী বলার অপেক্ষা রাখে না। 12ই ডিসেম্বর সরকারের সঙ্গে চুক্তি হলেও নভেম্বর মাসে স্টেডিয়ামে খাবার বিক্রি নিয়ে চুক্তি করে ফেলেন। তাহলে উদ্দেশ্যটা কি ভাবুন। 20 লক্ষ টাকা লাভবান হয়েছেন, যেটা সম্পূর্ণ অবৈধ ও বেআইনি। শতদ্রু দত্তর জামিন খারিজের আবেদনে এই ভাষাতেই রবিবার বিধাননগর মহকুমা আদালতে সওয়াল করলেন বিশেষ সরকারি আইনজীবী বিভাস চট্টোপাধ্যায়। গত 13ই ডিসেম্বর যুবভারতীতে মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলা কাণ্ডে ধৃত মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে গ্রেফতার করা হয় বিমানবন্দর থেকে। 14 দিনের পুলিশ হেফাজতের মেয়াদ শেষে রবিবার আদালতে তোলা হলে এদিন ফের তার জামিন খারিজ করে দেন বিচারক। এদিন শতদ্রু দত্তের আইনজীবী সৌম্যজিৎ রাহা বলেন, 21 কোটির বেশি টাকা ফ্রিজ করা হয়েছে, কিন্তু কি করতে চাইছেন? বাকি সব জায়গায় ভালো হলো। শতদ্রু দত্ত 3 গোলে এগিয়ে আছেন। বিশেষ সরকারি আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় বলেন, 3 গোল খেয়ে গেছেন। 3টি জায়গায় ইভেন্ট ম্যানেজমেন্ট লোক রাখলেন, কিন্তু এখানে রাখলেন না কেন? ওনারা আজকে খুব প্রেস করেছিলেন বেলের জন্য, ওনাদের শারীরিক প্রবলেম ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কারণে। কোর্ট পুরো মেরিট দেখে বিচার করে বেল রিজেক্ট করেছে। মানুষ যারা টিকিট কেটেছে কষ্ট করে তাদের টাকাগুলো সব মিলিয়ে আমাদের সরকারি সম্পত্তি ধ্বংস মিলিয়ে তো প্রায় মোর দ্যান 22 ক্রোর সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। ওনার ইন্টেনশনটা কী ছিল, যে এটা সিভিল ইন্টেনশন না ক্রিমিনাল ইন্টেনশন? আমি বলবো যাবতীয় পারমিশন একটা বড় অর্গানাইজ করতে যা যা পারমিশন দরকার, যেখান থেকে পারমিশন নেওয়া দরকার তাদের প্রত্যেকের কাছ থেকে আমার পারমিশন নেওয়া হয়েছে। আমরা তদন্ত নিয়ে খুশি নয়, কারণ হচ্ছে যে এমন কোনো প্রমাণ এখনো পর্যন্ত পুলিশ আনতে পারেনি যাতে করে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া যায় যে আমার মক্কেল দোষী। শুনানিতে শতদ্রু দত্তর আইনজীবী জামিনের পক্ষে সওয়াল করে বলেন, 7ই নভেম্বর বিধাননগর পুলিশ অনুষ্ঠানের অনুমতি দেয়। পুলিশ কমিশনারের থেকেও এনওসি পাওয়া গিয়েছিল। ভিড় ম্যানেজমেন্ট, ট্রাফিক কন্ট্রোল এগুলো পুলিশের দায়িত্বে ছিল, কিন্তু যা হলো তাতে তদন্ত প্রয়োজন। এই গ্রেফতারি বৈধ নয়। টিকিটে শর্ত ও নিয়মাবলী যা দেওয়া হয়েছিল কোনোটাই ভাঙা হয়নি। জেড ক্যাটেগরি সিকিউরিটি দেওয়া হয়েছিল মেসিকে। ভারতের অন্য জায়গায় অনুষ্ঠান সুষ্ঠুভাবে হয়েছে। তদন্ত তথ্যভিত্তিক হোক, মন খারাপের ওপরে নয়। শতদ্রু দত্তের মেডিকেল ইস্যু আছে, জামিনের আবেদন করছি। পরনে কালো রঙের সোয়েটশার্ট এবং ট্রাউজার, মুখে সাদা মাস্ক, মাথায় কালো রঙের টুপি আর ডান হাতে গীতা। এভাবেই এদিন বিধাননগর মহকুমা আদালতে ঢোকেন ধৃত শতদ্রু দত্ত। সরকারি আইনজীবী জামিন খারিজের পক্ষে সওয়াল করেন, 34,576 জন টিকিট কেটেছিলেন প্রায় 19 কোটি টাকার বিনিময়। যেটা বারণ করা হয়েছিল শতদ্রু দত্ত সেটাই করেছিলেন, যে কারণে এই ঘটনা ঘটে। যেসব ধারা আছে এই মামলায় তাতে 10 বছর থেকে যাবজ্জীবন সাজা হতে পারে। সরকারি আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় বলেন, বিমানবন্দর থেকে শতদ্রুকে ধরা হয়। ঘটনার পরই মেসিকে নিয়ে স্টেডিয়াম ছেড়ে দেন তিনি। শতদ্রু দত্তের আইনজীবী বলেন, চলে যাচ্ছিলেন অন্য অনুষ্ঠানের জন্য, পালানোর জন্য নয়। সরকারি আইনজীবী বলেন, 1.5 ঘন্টার অনুষ্ঠান 20 মিনিটের মধ্যে চলে যাচ্ছেন, এটা হয়? এটার মানে কি? সওয়াল জবাবের পর ধৃতের জামিনের আবেদন খারিজ করে 9 জানুয়ারি পর্যন্ত জেল হেফাজতে পাঠান বিচারক। আবির দত্ত, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।